নম্বর ভিডিও। ভালো লাগুক না লাগুক নিয়ম করে যে কাজটা হাতে নিয়েছি সেটা করবই। দিনের 3 নম্বর ভিডিও এই বরবেচনিকে নিয়েই বলতে এসেছি, বুঝতে পারছো? কারণ কি, এর একটা শর্টস দেখলাম, সেখানে ও লিপসিং করছে যে এ জিंदगी मुझे थोड़ा मासूमियत सिखा दे, ना ए जिंदगी मुझे थोड़ा चालाकी सिखा दे, मेरी मासूमियत मुझ पे भारी पड़ गई। ए मासूम মানে কত বড় নাটক আর কত বড় নছল্লাপনা। ব্যাপারটা হচ্ছে দর্শক ঠকানো কন্টেন্ট দিচ্ছে, সেটাই তো মেন মুদ্রা কথা। একটু আগে এরই পোষা একটা কুর্তি এসছিল আমার কমেন্ট বক্সে, কি একটা যেন বানি বাসি বাসি মালকিনের ভাষায় আদ্দামরি খাসি এরম কিছু এটা বলে না, এগুলো ওয়াইটিরই ভাষা, আমি আগে কখনো বাবা জমে জানতাম না। এসে আমাকে যা বলছে যে আপনি এত ব্যাকডেটেড জানতাম না, মারিয়ার সঙ্গে একটুখানি নাচতে গেছে, সেখানে তো মদ খাবেই, তাতে কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে মানুষ টুকটাকের জন্য ঘর ছাড়ে সে মডার্ন, আর মদ খাওয়াটা মডার্নিজম কে বলেছে? এই সমস্ত বাসি টাসি খাসি টাসিদের জন্যই বোধহয় মদ খাওয়াটা মডার্নিজম। মদ খাওয়া মডার্নিজম কে বলেছে? মানে প্রস্তুত যুগ থেকে শুনেছি মাটির তলায় ভাত পচিয়ে রেখে হাঁড়িয়া বানিয়ে সব খেত, বুঝতে পারছো? মদ খাওয়াটা নোংরাম, মডার্নিজম নয়। দ্বিতীয় কথা, যে যা খুশি করুক, কিন্তু নিজের পয়সায়, হ্যাঁ ক্রাউড ফান্ডিংয়ের পয়সায়, সে যারা পয়সা দিয়েছে তাদের বেশি অতিরিক্ত পিরিত জেগেছে, পয়সা দিয়েছিস কেন? তো ক্রাউড ফান্ডিংয়ের পয়সায় যা পারে সে করুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কান ধরে দর্শক ঠকানো নাটক খেলছে। যে জীবনে এই প্রথম মদ খেলাম, কান ধরে উঠবোস করছি, আর কখনো হবে না, এইগুলো মিথ্যে কথা নয়। এই বাসি, এই যে ভানি বাসি, এই বাসির মতো খাসিরাই এগুলো শোনে। আমি এইবার ঠিক করে নিয়েছি যে আমি জাস্ট স্ক্রিনশট তুলে রাখবো, আগে জবাব দিতাম, জবাব দেবো না, সেগুলো নিয়ে ভিডিও করে তোমাদের বলবো যে এই মেয়ে ছেলেগুলোর মুখের ভাষা শোনো। বেড়াতে গিয়ে একটা বাড়ির বউ তার স্বামী ফেলে, বৃদ্ধা শ্বশুর শাশুড়ি ফেলে মদ খেয়ে ইয়েতে নাচছে। প্রথমত কটা বাড়ির গৃহবধূ এইভাবে, মানে একজন কলিক, মারিয়াও না ওর বোন না বন্ধু, এই মারিয়াকে বেছে, এই মারিয়াকে আর মারু বলবো না বলে 10কে ভিউ তুলেছিল, আবার বেশ করেছি মারু বলেছি তোর বাপের কি বলেও 13কে এরকম না কত ভিউ তুলেছিল, বুঝতে পারছো? এবার এর মিথ্যেগুলো দর্শকরা আর খাচ্ছে না। কান ধরে বলল জীবনে প্রথম মদ খেয়েছি, কারণ বোতলটা দেখা গেছে তাই মদের ঘরে লুকোতে পারেনি, সেটা দিয়ে ভিউ তুলেছে, সেটা কেটেও ভিউ তুলেছে, বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, কটা মানুষ এইভাবে স্বামীকে ছেড়ে, ওই কুকুরটাকে ছেড়ে, ওই কুকুরটার দেখভাল তখন কে করছিল? ওই কুকুরটাকে ছেড়ে একজন ইউটিউবারের সঙ্গে, মানে কলিগিত হলো, সেখানে গিয়ে হোটেল রুমে বসে বসে মদ খায়। সেখানে আবার বলছে, মারিয়া বলছে দেখা যাচ্ছে, ও বলছে না হাত দিয়ে ঢেকে রেখেছি। ওর যে ক্লিপটা, ওটা আমি দেখেছি, মারিয়ার ব্লগে গিয়েই দেখেছি, ক্লিপটা তুলে দেখাতে পারি, অনেকে দেখিয়ে তো তোমাদের দিয়েছে, আর আমি অ্যাড করে করবোটাকে, বুঝতে পারছো? যে মানুষটার মদ খাওয়া অভ্যেস নেই, তখনই তো আমি বুঝেছিলাম তার বাড়িতে তার নাকি দুঃখ হয়েছে। ওরে বাবারে, কি দুঃখ কি দুঃখ! খাসি খেয়ে গড়াগড়ি খাচ্ছে, দুঃখের চোটে 1 পাইট খাসি খেয়ে ফেললো। তো যাই হোক, তার দুঃখ নিবারণ করতে তার মেজ বোন মদের বোতল নিয়ে আসে, যে জীবনে কখনো খায়নি, বাড়িতে একা আছে তাই হয়। তার মানে ও জানে যে ওই ফ্ল্যাটে উঠে এসছি, এইবার এই নোংরামোগুলো আমরা করতে পারবো 2 বোনে মিলে, এবং এই নোংরামোতে অভ্যস্ত ওর বাবাও, যার জন্য ওর বাবা কিছু বলে না। ওর মায়ের বোধহয় আপত্তি আছে, যার জন্য ও ফ্ল্যাটে আসে না, সাধারণ যুক্তিতে তো এটাই বোঝায়। 2 মেয়ে মিলে স্বামী ছেড়ে সেইভাবে নোংরামো করছে। দ্বিতীয় বোনটা, যে মেজ বোনটা, তার নাকি ছোট বাচ্চা আছে, সে বড় বোনের বাড়িতে মদের বোতল নিয়ে এসে পার্টি করছে। বাচ্চাটা কার কাছে আছে? হ্যাঁ, আজকে টিনাকে কিছু হলেই বাচ্চার কথা মনে পড়ে না বলে বলতো না, তাহলে ওই বাচ্চাটা এখন কার কাছে আছে? তোমরাই বলো না, কার কাছে আছে সে ওই বাচ্চাটা? যখন এই মদ খেতে এসেছিল মেজ বোনটা, এ পুরো পরিবারটাই এইরকম মদ্যপ পরিবার। এবার ব্যাপারটা হচ্ছে, একটা ভিডিও প্রাইভেট করেছে, কোনটা গো? জীবনে প্রথমবার খেয়েছি, আর হবে না, এই কান ধরা ভিডিওটা, ওই কান ধরা ন্যাকামোটা। বাপরে, নাটক দেখো।
মানে ক্রাউড ফান্ডিং যত বড় অপরাধ, দর্শক ঠকানো ঠিক তত বড় অপরাধ। আজ বলছে বাবানকে আমার বাড়ি থেকে বেরোতে দেখেছো। হ্যাঁ রে, অর্ককে ওর বাড়ি থেকে বেরোতে দেখেছিলিস? টিনার বাড়ি থেকে অর্কর সঙ্গে টিনা শুয়েছিল, তুই দেখেছিলিস? একে বলে কর্মফল। আজকে সীমার কর্মফল গোনাতে আসছিস না, একে বলে কর্মফল। আচ্ছা, সীমা কান্নার ভিডিওটা দেখলাম, হাপুস নয়নে কাঁদছে বসে বসে, তোমরা আমায় কেউ কিছু দিও না। ব্যাপারটা হচ্ছে স্বামীর অসুস্থতা হলেই সেই অসুস্থতাটা যদি বেচতে চলে আসো এইভাবে, তাহলে লোকে তো স্বামী বেচুনিই বলবে না, যে আমার স্বামী কিপটে, আমার হাতে পয়সা দেয় না। কি কান্না ওই মানে ফোন কানে নিয়ে কেঁদেই চলেছে, তাই নাকি? আজকে টিনাকে 3 বার প্রেগনেন্ট, 3 বার খালাস, তাই না? যা খুশি করব, তাই ম্যাডামকে এনে বসিয়ে দিলাম, যে আমরা যা খুশি করব আমাদের কেউ বলতে পারবে না, তাই ম্যাডামকে এনে বসিয়ে দিলাম না? আজকে ম্যাডামের নামটাও বদনাম করে দিয়েছে, কোথাও নাকি বলেছে যে ম্যাডাম ক্রাউড ফান্ডিং করলে কিছু বলবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে। এবার দেবার পর হাবুস নয়নে কাঁদতে বসেছে। এও বসতো আগে, এই বরবিচুনিও কাঁদতে বসতো। এবং দোষ হচ্ছে এই ভিউয়ারগুলোর, এই যে যারা সব বুঝেও উল্টে আমরা সত্যি কথা বলছি বলে আমাকে কামড়াতে আসে, এই বাঁশির মতো খাসিগুলোর দোষ। তোরা দিয়েছিস কেন? তোদের হার্ড আর্ন মানি তোরা দিয়েছিস কেন? আজকে সীমা বলছে যে কৃষ্ণা আমায় কত হেল্প করছে, কৃষ্ণা টিউশন করে সংসার চালায়, কৃষ্ণা যে একে হেল্প করছে, কৃষ্ণার পয়সায় তার বাড়ির লোকেদের অধিকার নেই, তার বাড়ির লোকেদের দরকার নেই। ব্যাপারটা হচ্ছে অসুস্থ মানুষ, তাকে হেল্প করা ঠিক আছে, তোমার অনেক আছে, তুমি দিচ্ছ, দাও, কিন্তু এটা হ্যাবিটে পরিণত হয়ে গেলে, যখন সে কন্ট্রোভার্সিকে এটা হিসেবে অন্যদের বলে রেখেছে, তাকে তো শুনতেই হবে। এর এই কদর্য রূপটা দর্শকদের চোখে ধরা পড়ে যাচ্ছিল। টুকটাক বলে কোনো ব্যাপার হয় না। আজকালকার যুগে যারা টুকটাক বিশ্বাস করে তারা মদ খেয়ে আধুনিক হয়, তারা মদ খেয়ে মডার্নিজম দেখায়। মানে ন্যাকামো করার আর বদমাইশি করার জায়গা পাওনি, জুতিয়ে লাল করে দেবো, এবাসি জুতিয়ে লাল করে দেবো, বুঝতে পেরেছিস? আজকে মদ খেয়ে মডার্নিজম দেখাচ্ছে, অথচ টুকটাকের জন্য সে বাড়ি ছেড়েছে, মজা পেয়েছে। অ্যাকচুয়ালি বরবেচুনি নামটা গায়ে লেগে যে ওরই চরিত্রটাকে মেলাইন করে দিচ্ছে সেটা বুঝতে পারেনি। ও বরের ঘাড়ে দোষ চাপাবার পুরোপুরি চেষ্টা করেছে। আজকে বলছে শ্বশুর শাশুড়ির জন্যে আমি আর কিছু বলছি না, শ্বশুর শাশুড়ি আলাদা সেটা বলে দিয়েছে, বরের স্পাম কাউন্ট কত সেটাও বলে দিচ্ছে। আমার ব্লকেজ খুলে গেছে, এখন বরের সম্বন্ধে দুটো সত্যি কথা বলতে এসছে, কারণ ওর বর দুটো ভিডিও করে ছেড়েছে, তো বুঝতে পারছো, ভয়ও খানিকটা পেয়েছে। আর মেন ভয় হচ্ছে দর্শকদের, যে দর্শকরা এই বরবেচুনি রূপটা নিতে পারছে না, কদর্য রূপটা, যেটা মানে ভেতরে যে নোংরা একটা চরিত্রহীন চেহারা সেটা যখন বেরিয়ে আসছে সেইটা নিতে পারছে না। ব্যাকগ্রাউন্ডে এদের সঙ্গে যোগাযোগ থাকে, কিছু দর্শককে ফেসবুকের থ্রুতে বা কঞ্চুলোর থ্রুতে ভগবান জানে ট্যাপ করে তো রাখেই। আজকালকার যুগে টুকটাক যখন আজকে মানে নাসাতে তারপরে ইয়েতে এত তরক্কি করছে, আমরা চাঁদে যান পাঠাচ্ছি, কল্পনা চাওলা আজকে প্রাণ দিয়ে দিলেন সায়েন্সের অগ্রগতির জন্যে, আর এই মহিলা মডার্নিজম দেখাচ্ছে মদ খেয়ে মারিউর সাথে, আর টুকটাকের জন্যে বাড়ি ছেড়ে মদ খেয়ে নছল্লাপনা করছে। এর নাকি সন্তান নিতে ফ্ল্যাট ছেড়েছে, তাহলে স্বামী কই? বাবা চোখ দিয়ে কাকে বসতে ইশারা করছিল? স্বামী লাগে না একটা, নাকি অন্য কারোর সাথে? মানে শিল্পীও বাড়ি ছেড়েছিল, সুতরাং ওর বর পরকিয়া করে, তাহলে এ বাড়ি ছেড়েছে মানে এর বর পরকিয়া করে, বুঝতে পারছো তো? ঐন্দ্রিলাকে তাড়ালো কমিউনিটি থেকে, কারণ ওইখানে শ্বশুর শাশুড়ি ওষুধ আনিয়েছে, সেটা বলে দিচ্ছে। ব্যাপারগুলো সব খুব ভালোভাবে তোমরা কি বুঝছো? যার ভিডিওতে কান ধরে ক্ষমা চাওয়ার সিন রয়েছে, যে জীবনে প্রথমবার হয়েছে, একবার নয় বারবার ভিডিওতে বলছে যে আমার গুণ দেখো, আমি বাড়িতেও ঘর মুছতাম, এখানে এসেও ঘর মুছি, শুধু ওই মদ খাওয়াটা হয়ে গেছে, আর হবে না। কতবার ও মদ খেয়েছে দেখো তাহলে। ও পাবে যায় পেট খারাপ হলে, ও পাবে যায়, কিন্তু মদ খায় না। অথচ মারিয়ার সঙ্গে মদ খাচ্ছে যেখানে, সেখানে বলছে যে আমি হাত দিয়ে ঢেকে রেখেছি। এত বড় দর্শক ঠকানো কন্টেন্ট সামনে আসার পরেও বাঁশির মতো খাসি আমাকে এসে আধুনিকতার জ্ঞান দিতে আসে, যে আপনি এত ব্যাকডেটেড। যে টুকটাকের বিশ্বাস করে সে কতখানি মডার্ন,
তো বুঝলি খাসি, আমার কমেন্ট বক্সে এসে খাসিগিরি করলে না তোকে ঠিক এইভাবে জুতাবো, এইভাবে জুতোবো।